জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, চলুন আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান সেই পরম চেতনাকে স্মরণ করে এই পবিত্র যাত্রা শুরু করি। হে কৃষ্ণ, হে সর্বব্যাপী চৈতন্য, আজ যে ভক্ত এই অমৃত বাণী শুনছে তাদের ওপর তোমার করুণা দৃষ্টি বর্ষিত হোক। সেই করুণাই তো আমাদের অন্তরের আলোক, আমাদের প্রকৃত স্বরূপ। তাদের সকল আত্মসৃষ্ট দুঃখ দূর হোক এবং তারা যেন নিজেদের সত্য সত্তাকে চিনতে পারে। বন্ধুরা, এই আধ্যাত্মিক যাত্রায় তোমাদের অনুভূতি ও ভক্তিভাব প্রকাশ করতে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না। তোমাদের এই পবিত্র ভাব আমাদের সম্মিলিত সাধনাকে আরও শক্তিশালী ও অনুপ্রাণিত করবে। রাগ ও হৃদয়ের দূরত্ব একটি শিক্ষা। একজন গুরু প্রতিদিন ভোরে গঙ্গার তীরে স্নান করতেন এবং পরে শিষ্যদের উপদেশ দিতেন। একদিন স্নান শেষে যখন তিনি শিষ্যদের সামনে বসে আছেন, তখন দূরে একটি পরিবারের মধ্যে প্রবল ঝগড়ার শব্দ শোনা গেল। তারা একে অপরের খুব কাছে দাঁড়িয়েও উচ্চস্বরে চিৎকার করছিল। গুরুজি প্রশ্ন করলেন, এরা এত কাছাকাছি দাঁড়িয়ে থেকেও কেন চিৎকার করছে? রাগ হলে মানুষ কেন উচ্চস্বরে কথা বলে? একজন শিষ্য বলল, গুরুজি, রাগ প্রকাশ করার জন্য। আরেকজন বলল, তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু গুরুজি সন্তুষ্ট হলেন না। অবশেষে তিনি নিজেই বললেন, যখন দুজন মানুষের মধ্যে রাগ জন্মায় তখন তাদের হৃদয়ের দূরত্ব বেড়ে যায়। তারা শারীরিকভাবে কাছে থাকলেও মানসিকভাবে দূরে সরে যায়। সেই দূরত্ব পেরোতেই তারা চিৎকার করে। তিনি আরও বললেন, যাদের মধ্যে ভালোবাসা থাকে তারা নরম স্বরে কথা বলে। ভালোবাসা গভীর হলে ফিসফিস করেই বোঝাপড়া হয়। আর ভালোবাসা যদি আরও গভীর হয় তখন শব্দের প্রয়োজনই হয় না, চোখের ভাষাই যথেষ্ট। জীবনের কিছু গভীর সত্য। সুখ দুঃখ সম্পদের ওপর নির্ভর করে না। প্রাসাদেও কান্না আছে, কুঁড়ে ঘরেও হাসি আছে। সম্পর্ক কখনো হঠাৎ শেষ হয় না। কথায় না থাকলে চোখে থাকে, চোখে না থাকলে স্মৃতিতে থাকে। এক তারা খসে পড়লে আকাশ ফাঁকা হয় না, তেমনি পৃথিবীও কারোর জন্য থেমে থাকে না। অন্যের কষ্টে আনন্দ পেও না। সৃষ্টিকর্তা মানুষকে সেই জিনিসই দেন যাতে সে আনন্দ খুঁজে পায়। কাঁটার ব্যথা সাময়িক, কিন্তু কথার আঘাত সারা জীবনের। মানুষ যত ধনীই হোক, কষ্ট বিক্রি করতে পারে না, শান্তি কিনতেও পারে না। ঘৃণা করে কারোর গুরুত্ব বাড়িও না। ক্ষমা করে তাকে লজ্জিত করা আরও শক্তিশালী পথ। পরিস্থিতি বদলানো না গেলে মন বদলাও। দৃষ্টিভঙ্গি পাল্টালেই জীবন পাল্টে যায়। যে শিখতে চায় তার প্রতিটি ভুলই শিক্ষক হয়ে ওঠে। যা বদলানো যায় তা বদলাও, যা বদলানো যায় না তাকে মেনে নাও, আর যা মেনে নেওয়াও সম্ভব নয় সেখান থেকে সরে যাও। কিন্তু যাই হোক, নিজেকে সুখী রাখতে শেখো। এমনভাবে জীবনযাপন করো যেন যারা তোমাকে উপহাস করে একদিন তারাই নিজের আচরণের জন্য লজ্জিত হয়। মানসিকতা এমন হওয়া উচিত, যা জানি তা করব, যা জানি না তা শিখব। যৌবন যদি অলসতায় কাটাও তবে বার্ধক্য অনুশোচনায় কাঁদবে। যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাদের প্রতি না অতিরিক্ত ভালো হও না খারাপ, শুধু দূরত্ব বজায় রাখো। সবাই কথা বলতে পারে, কিন্তু সবাই সহ্য করতে পারে না। যারা শুধু নিজের জন্য বাঁচে তারা সহজেই বলে ফেলে, আর যারা আপনজনদের জন্য বাঁচে তারা অনেক কিছু নীরবে সহ্য করে। রাগ এমন এক আগুন যা অন্যকে পুড়িয়ে দিক বা না দিক নিজেকে অবশ্যই ভস্ম করে। খারাপ বন্ধু, খারাপ সঙ্গ কিংবা বিষাক্ত সম্পর্কের চেয়ে একা থাকা অনেক শ্রেয়, কারণ তারা আলো দেওয়ার বদলে জীবন অন্ধকার করে দিতে পারে। যখন সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠছ তখন নিচে থাকা মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ নামার সময় আবার তাদের সঙ্গেই দেখা হতে পারে। নিজের বোঝা নিজেকেই বহন করতে শিখো। অন্যের ভরসায় বসে থাকলে এক না একদিন হোঁচট খেতেই হবে। রহস্যময় দুর্গ ও রণজিতের আত্ম অনুসন্ধান। রণজিৎ যখন সেই কফিনের ভেতর থেকে পুরনো দলিলটি বের করল, তার বুকের ভেতর এক অদ্ভুত কম্পন জাগল। চোখে জ্বলছিল নতুন সাহসের আলো, কিন্তু মনে ছিল অজানা আশঙ্কা। দলিলের শব্দগুলো তাকে আত্মজাগরণের পথে আহ্বান জানাচ্ছিল, আবার সতর্কও করছিল। নিজের শক্তি ও দুর্বলতা চিনতে না পারলে সে পথ হারাবে। হঠাৎ দুর্গের প্রাচীরের ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে এলো, এখনো যা দেখেছ তা কেবল শুরু, সামনে আছে গ্রহণযোগ্যতার পরীক্ষা।
দুর্গের দেওয়াল যেন জীবন্ত হয়ে উঠল। চারদিকে অসংখ্য পথ খুলে গেল, একটি গোলক ধাঁধার মতো। কণ্ঠস্বর আবার বলল, যদি ভয় অনুভব করো, জেনে রেখো তুমি ভুল পথে আছো। রণজিৎ সাহস সঞ্চার করে এগিয়ে গেল। অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে সে দেওয়ালে খোদাই করা অদ্ভুত সব চিহ্ন দেখল, মানুষের, পশুর আর কিছু এমন রূপ যা ভাষায় বর্ণনা করা কঠিন। মনে হচ্ছিল যেন তারা তার দিকে তাকিয়ে আছে। শেষে সে পৌঁছল এক বিশাল কক্ষে। মাঝখানে রাখা এক উজ্জ্বল স্ফটিক পাথর, চোখ ধাঁধানো আলো ছড়াচ্ছে। সে এগিয়ে যেতেই গম্ভীর স্বর আবার শোনা গেল, এটি কেবল প্রতীক, এটি স্পর্শ করলে কিছুই পাবে না। যদি সত্য জানতে চাও তবে একে ছেড়ে সামনে যাও। রণজিৎ বুঝল প্রলোভনে পড়লে সে আরেক ভ্রান্তির জালে আটকে যাবে। সে পাথরটি স্পর্শ না করে এগিয়ে গেল। অন্ধকার পথ, অজানা শব্দ আর গভীর নীরবতার মাঝে সে পৌঁছল আরেক কক্ষে। সেখানে একটি কফিন, যার উপর সেই একই রহস্যময় প্রতীক খোদাই করা। বুক ধড়ফড় করতে করতে সে কফিন খুলল। ভেতরে একটি দলিল লেখা ছিল, যে বুদ্ধির বিভাজন বুঝতে চায় তাকে আগে আত্মজ্ঞান অর্জন করতে হবে। যে নিজের শক্তি ও দুর্বলতা চেনে না, সে এই পথে হারিয়ে যাবে। রণজিতের মনে প্রশ্ন জাগল, জ্ঞান আর আত্মজ্ঞান, এই রহস্যের সঙ্গে এদের সম্পর্ক কি? ঠিক তখনই কফিনের ভেতর থেকে কণ্ঠস্বর শোনা গেল, তুমি সঠিক পথে আছো, এখন বুঝবে তোমার যাত্রার প্রকৃত উদ্দেশ্য। রণজিৎ দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রস্তুত, আমি আত্মজ্ঞান লাভ করতে চাই। তার কথা শেষ হতেই পুরো দুর্গ কেঁপে উঠল। ঘন ধোঁয়ায় চারদিক ঠেকে গেল। দেওয়ালে আঁকা প্রতীকগুলো যেন জেগে উঠল এবং রণজিৎ উপলব্ধি করল, বাইরের রহস্যের চেয়ে ভেতরের রহস্য অনেক গভীর। কারণ সত্যিকারের দুর্গ বাইরে নয়, মানুষের নিজের মনেই। যদি সেই আম অন্য শিশুর হাতে গিয়েও পড়ে, তবে তা স্থায়ী হবে না। হয় তা নষ্ট হয়ে যাবে, নয়তো কোনো না কোনো উপায়ে আবার প্রথম শিশুর কাছেই ফিরে আসবে। এটাই নিয়তির নিয়ম। কখনো কখনো মনে হয় সুযোগ হাত ছাড়া হয়ে গেল, কিন্তু সত্যি কথা বলো, যদি সেই সুযোগ সত্যিই তোমার জন্য লেখা থাকতো, তবে সে কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসতো। জীবনে যে জিনিস আমাদের জন্য নয়, তা সাময়িকভাবে এলেও টেকে না। যেমন কেউ অঢেল অর্থ পেলেও যদি সেই সম্পদ তার ভাগ্যে স্থায়ী না হয়। জীবনে অনেক সময় নীরবতা জরুরি, কিন্তু যখন সম্মান ও ন্যায়ের প্রশ্ন আসে, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য। এই কলিযুগে অনেকেই বেদ সম্পর্কে গভীর জ্ঞান রাখে না, তাই ভগবদ্গীতার মাধ্যমে 4 বেদের মূল জ্ঞান সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। 18টি অধ্যায় ও 700 শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের সার কথা প্রকাশ করেছেন। প্রার্থনা করলে পরিস্থিতি বদলাবে কিনা তা বলা কঠিন, কিন্তু প্রার্থনা মানুষের চরিত্রকে অবশ্যই শুদ্ধ করে। আর অশুভ কাজ, ছোট হোক বা বড়, শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। যেমন নৌকায় ছোট একটি ছিদ্র পুরো নৌকাকে ডুবিয়ে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাদের উপকার করেছে তাকে কখনো ভুলো না, কিন্তু যে ব্যক্তি সময়ের সাথে সাথে নিজের স্বভাব বদলে ফেলে, তার উপর অন্ধ বিশ্বাস করাও উচিত নয়। তোমার চিন্তা ও উদ্দেশ্য যদি পবিত্র হয়, তবে ঈশ্বর নিজেই পথ তৈরি করবেন। সময় সব কিছু বদলে দেয়, তাই ভালো সময়ে অহংকার করো না, আর খারাপ সময় ধৈর্য হারিও না। হাল ছেড়ে দিও না, কারণ অন্ধকার যতই গভীর হোক, সূর্য আবার উঠবেই। ঈশ্বর তোমার অপেক্ষায় আছেন। সঠিক সময় এলে তিনি তোমাকে তোমার ধারণার চেয়েও বেশি দেবেন। তুমি অতীত বদলাতে পারবে না, কিন্তু আজ থেকে নতুনভাবে শুরু করলে ভবিষ্যৎ অবশ্যই বদলাতে পারবে। নিজের মনকে ভালো কাজের দিকে অভ্যস্ত করো, বারবার সৎ ও ইতিবাচক কাজ করো, দেখবে ধীরে ধীরে মন আনন্দে ভরে উঠছে। যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, সে এমন এক শক্তির অধিকারী হয় যা খুব কম মানুষই অর্জন করতে পারে। বড় লক্ষ্য অর্জন করতে চাইলে ভয়কে জয় করতে হবে। ভীতু মানুষ কখনো ইতিহাস তৈরি করতে পারে না। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করো, আমি কি সত্যিই সেই গুরুত্বপূর্ণ কাজগুলো করছি যা আমার করা উচিত? যতক্ষণ না তুমি নিশ্চিত হচ্ছ যে সময়কে সঠিক জায়গায় ব্যয় করছো, ততক্ষণ তৃপ্তি আসবে না। সাফল্যের একটি সহজ নিয়ম আছে, নিজের ক্ষতি হতে দিও না। আর সেই নিয়মটি
কখনো ভুলে যেও না, যে নিজের কাজকে ভালোবাসে না সে প্রকৃত সফলতা পায় না। আশা ও প্রত্যাশা জীবনের চালিকা শক্তি। জীবনে অনেক সময় এমন কাজ সামনে আসে যার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত থাকি না, কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেই আমরা এক ধাপ এগিয়ে যাই। বড় সুযোগ যখন আসে তখন নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে বলো আমি পারবো। নিজের সঙ্গে প্রতিযোগিতা করো, অন্য কেউ কি করছে তা নিয়ে নয়, বরং তুমি গতকাল থেকে আজ কতটা ভালো হলে সেটাই আসল। সত্যবাদী হও, স্বাভাবিক হও, মানুষ আসল মানুষকেই পছন্দ করে। ভালো চরিত্র নিজেই একদিন সম্মান এনে দেয়। জীবন ক্ষণস্থায়ী, আগামীকাল কেমন হবে তার নিশ্চয়তা নেই, তাই আজ যা করার আজই করো। যদি তুমি সত্যিই বড় কিছু করার স্বপ্ন দেখো, তবে প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর উত্তেজনা অনুভব করবে। নতুন কিছু করতে গেলে সমালোচনা আসবেই, তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো। নিজের পছন্দের কাজ খুঁজে নাও, যখন কাজের মধ্যে ভালোবাসা থাকবে তখন সেটি আর বোঝা মনে হবে না। মনে লেখো, উৎসাহ ছাড়া শক্তি নেই, আর শক্তি ছাড়া কোনো অর্জন নেই। খোলা মন রাখো, উদ্যোগী হও, ব্যর্থতাকে ভয় পেও না। অনেক সময় ব্যর্থতাই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেটি কোনো সম্পর্ক নয়। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও টেকে না। কোনো কাজ শুরু করার আগে তা কঠিন মনে হয়, কিন্তু একবার শুরু করলে বুঝবে কঠিনটা আসলে তোমার ভয়ের মধ্যেই ছিল। একবার সাহস করে শুরু করলে বুঝবে কঠিন বলে আসলে কিছুই নেই। মানুষ প্রায়ই তোমার পাশে থাকে যতক্ষণ তার প্রয়োজন পূরণ হয়। কাজ শেষ হলে অনেকেই সরে যায়, তাই প্রত্যাশা কম রাখাই ভালো। তলোয়ারের আঘাত একদিন শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত মনে থেকে যায় সারা জীবন, তাই বলার আগে ভাবো। আজকাল অনেকেই নীরবতা পছন্দ করে, কারণ বেশি ব্যাখ্যা দিতে দিতে মানুষ ক্লান্ত। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর। কাঁচ, স্বপ্ন, সম্পর্ক বা হৃদয় একবার ভেঙে গেলে শব্দ হয়, আর তারপর আসে গভীর নীরবতা। জীবনে সুখী থাকতে চাইলে সব কষ্ট সবার সামনে প্রকাশ করো না। নিজের অনুভূতি সবাইকে বলা ঠিক নয়, সবাই তোমার ব্যথা বুঝবে না। টাকার একটি নিজস্ব ভাষা আছে, যতক্ষণ অর্থ আছে ততক্ষণ খোঁজ খবরও আছে। কিন্তু মনে রেখো, সময়ই জীবনের সবচেয়ে বড় শিক্ষক। যা সময় শেখায় তা আর কেউ শেখাতে পারে না। আবার চেষ্টা করতে ভয় পেও না। এবার তুমি শূন্য থেকে শুরু করছো না, তোমার সঙ্গে আছে অভিজ্ঞতা। মানুষের সবচেয়ে বড় বিষ তার কথায়। কখনো আমরা ভুল নই, কিন্তু নিজের সত্য প্রমাণ করার মতো শব্দ খুঁজে পাই না। সম্পর্ককে সময় দাও। ছোট ছোট অভিমান জমতে দিলে বড় সম্পর্কও দুর্বল হয়ে যায়। ভালো সময়ে সবাই পাশে থাকে, খারাপ সময়েই বোঝা যায় সত্যিকারের মানুষ কারা। জীবনে সুখী হতে চাইলে অযথা তর্ক কমাও। সুখ কখনো কোলাহলে বাস করে না। খারাপ সময়ের একটি ভালো দিক আছে, যারা সত্যিকারের নয় তারা নিজে থেকেই দূরে সরে যায়। ভালো মানুষ হওয়া বড় মানুষ হওয়ার চেয়েও কঠিন, কিন্তু অনেক বেশি মূল্যবান। পড়ে যাওয়া জরুরি, কারণ তখনই বোঝা যায় কে হাত বাড়িয়ে তোলে আর কে দূরে সরে যায়। লোভ আর মিথ্যে শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা ডেকে আনে। ভাঙা বিশ্বাস কখনো টাকায় কেনা যায় না। বিশ্বাস হারানো সবচেয়ে সহজ কাজ। বিশ্বাস অর্জন করা কঠিন, আর সেই বিশ্বাস ধরে রাখা সবচেয়ে কঠিন। যে সম্পর্ক আত্মসম্মান কেড়ে নেয় সেখান থেকে সরে আসাই ভালো। সম্মান ছাড়া ভালোবাসা টেকে না। কখনো যদি বারবার তোমাকেই মাথা নত করতে হয়, তাহলে ভেবো সম্পর্কটা কি সমান? অহংকার অনেক মূল্যবান সম্পর্ক নষ্ট করে দেয়। আবার আত্মসম্মান বাঁচিয়ে রাখাও জরুরি। ভারসাম্যটাই আসল। যদি কেউ তোমার জীবনে থাকতে না চায়, তাকে জোর করে রেখো না। জোর করে রাখা সম্পর্কে শান্তি আসে না। সম্পর্ক হৃদয় দিয়ে তৈরি হয়, স্বার্থ দিয়ে নয়। স্বার্থের সম্পর্ক দ্রুত গড়ে ওঠে, দ্রুত ভেঙেও যায়। বাবার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। তিনি এমন জায়গায় পা বাড়ান যেখানে যেতে তার ইচ্ছে না থাকলেও সন্তানের জন্য যান। যদি কখনো অর্থ আর সম্পর্কের মধ্যে বেছে নিতে হয়, তবে সম্পর্ককেই বেছে নিও। টাকা ফিরে আসতে পারে, কিন্তু হারানো মানুষ সবসময় ফিরে আসে না। মনে রেখো, যে তোমাকে ভালোবাসে সেই তোমার মূল্য বোঝে,
আর যে তোমার কান্নাকে গুরুত্ব দেয় না, সে সম্পর্ক ধরে রেখেছে শুধু বাধ্য হয়ে। শেষ কথা বন্ধু, সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার সম্মান, বিশ্বাস আর ধৈর্য। জোরে নয়, ভালোবাসায় সম্পর্ক টিকে থাকে। আজকের সময়ে মানুষ আর সময় দুটোই খুব ব্যস্ত। সবাই দৌড়াচ্ছে অর্থের পিছনে। এই মূল্য বৃদ্ধির যুগে অনেক সম্পর্কও যেন লাভ ক্ষতির হিসেব কষে চলে। যে সম্পর্কে থাকতে থাকতে তুমি নিজেই ভেঙে পড়ছো, সে সম্পর্ক থেকে সরে আসাই ভালো। যে সম্পর্ক চোখের জল মুছিয়ে দেওয়ার বদলে চোখে জল এনে দেয়, বুঝে নাও সেই সম্পর্কের সময় শেষ হয়ে গেছে। মানুষ সময় দেয় শুধু তাদেরই যাদের সে সত্যিই মূল্য দেয়। সময় নেই, বেশিরভাগ ক্ষেত্রে এটা শুধু অজুহাত। যে কোনো সম্পর্কই সম্মান ও বিশ্বাস ছাড়া অর্থহীন। সম্পর্ক যদি হৃদয় থাকে, ভাঙার পরেও পুরোপুরি ভাঙে না। আর যদি শুধু মনের স্বার্থে গড়ে ওঠে, তবে জোড়া লাগালেও টেকে না। স্বার্থের সম্পর্ক বাজার পর্যন্ত যায়, হৃদয়ের সম্পর্ক শেষ যাত্রা পর্যন্ত পাশে থাকে। মানুষ বদলে যাওয়া জিনিস পছন্দ করতে পারে, কিন্তু বদলে যাওয়া মানুষকে সহজে মেনে নিতে পারে না। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সেই সম্পর্ক ধরে রাখা কঠিন। ছেড়ে দেওয়া সহজ, ভুলে যাওয়া কঠিন। মনে রেখো, তোমার কাজ তোমার কথার চেয়ে জোরে কথা বলে। ভালোবাসা হৃদয় থেকে জন্মায়, শুধু বাহ্যিক উপস্থিতি নয়। আন্তরিকতাই সম্পর্ককে অর্থবহ করে তোলে। জীবনে তাদেরই গুরুত্ব দাও যারা তোমার আসল মূল্য বোঝে, কারণ কিছু মানুষের শূন্যতা কোনোভাবেই পূরণ হয় না। যে মানুষ সব সময় অন্যদের পাশে দাঁড়ায়, খারাপ সময় প্রায় তাকেই একা লড়তে হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা যারা অন্যের কাছ থেকে বেশি প্রত্যাশা না করে নিজের শান্তি নিজের মধ্যেই খুঁজে নিতে শিখেছে। সত্যিকারের সম্পর্ক দাবি করে সময়, সম্মান, বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। যে সম্পর্কে থাকতে থাকতে তুমি নিজেই ভেঙে পড়ছো, সে সম্পর্ক থেকে সরে আসাই ভালো। যে সম্পর্ক চোখের জল মুছিয়ে দেওয়ার বদলে চোখে জল এনে দেয়, বুঝে নাও সেই সম্পর্কের সময় শেষ হয়ে গেছে। মানুষ সময় দেয় শুধু তাদেরই যাদের সে সত্যিই মূল্য দেয়। সময় নেই, বেশিরভাগ ক্ষেত্রে এটা শুধু অজুহাত। যে কোনো সম্পর্কই সম্মান ও বিশ্বাস ছাড়া অর্থহীন। সম্পর্ক যদি হৃদয়ে থাকে, ভাঙার পরও পুরোপুরি ভাঙে না। আর যদি শুধু মনের স্বার্থে গড়ে ওঠে, তবে জোড়া লাগালেও টেকে না। স্বার্থের সম্পর্ক বাজার পর্যন্ত যায়, হৃদয়ের সম্পর্ক শেষ যাত্রা পর্যন্ত পাশে থাকে। মানুষ বদলে যাওয়া জিনিস পছন্দ করতে পারে, কিন্তু বদলে যাওয়া মানুষকে সহজে মেনে নিতে পারে না। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সেই সম্পর্ক ধরে রাখা কঠিন। ছেড়ে দেওয়া সহজ, ভুলে যাওয়া কঠিন। মনে রেখো, তোমার কাজ তোমার কথার চেয়ে জোরে কথা বলে। ভালোবাসা হৃদয় থেকে জন্মায়, শুধু বাহ্যিক উপস্থিতি নয়। আন্তরিকতাই সম্পর্ককে অর্থবহ করে তোলে। জীবনে তাদেরই গুরুত্ব দাও যারা তোমার আসল মূল্য বোঝে, কারণ কিছু মানুষের শূন্যতা কোনোভাবেই পূরণ হয় না। যে মানুষ সব সময় অন্যদের পাশে দাঁড়ায়, খারাপ সময় প্রায়ই তাকেই একা লড়তে হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা যারা অন্যের কাছ থেকে বেশি প্রত্যাশা না করে নিজের শান্তি নিজের মধ্যেই খুঁজে নিতে শিখেছে। সত্যিকারের সম্পর্ক দাবি করে সময়, সম্মান, বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। যেখানে এই চারটি নেই, সেখানে সম্পর্কের নাম থাকলেও গভীরতা থাকে না। হৃদয়ের মানুষরা অনেক সময় একা হয়ে যায়, কিন্তু ঈশ্বর কখনো তাদের একা ছেড়ে দেন না। মৃত্যুর আঘাতের থেকেও বড় আঘাত হলো অপমানের আঘাত। খারাপ সময়ে বোঝা যায় কে সত্যি নিজের আর কে শুধু পরিচিত। এই পৃথিবীতে কেউ কারো স্থায়ী নয়। এই সত্যটা যত দ্রুত মানা যায়, ততই শান্তি পাওয়া যায়। মানুষ তোমার সুখে নয়, নিজের স্বার্থে বেশি আগ্রহী। তাই প্রত্যাশা কম রাখাই ভালো। পকেট ভরা থাকলে অনেকেই পাশে দাঁড়ায়, পকেট খালি হলে আসল মানুষগুলোই টিকে থাকে। খারাপ সময় কাঁধে রাখা একটি হাত সাফল্যের হাজার হাততালির থেকেও মূল্যবান। একা চলার পথটাই সবচেয়ে কঠিন, কিন্তু সেই পথই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। কোনো কিছুর সৌন্দর্য
বা পবিত্রতা দেখার চোখের ওপর নির্ভর করে। ঘরের আসল সম্পদ অর্থ নয়, মানবতা। একটি শিশুকে উপহার না দিলে সে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু মূল্যবোধ না দিলে সে সারা জীবন কষ্ট পাবে। আজই সবচেয়ে বড় সুযোগ। জীবন নিজেকে খুঁজে পাওয়ার নয়, নিজেকে তৈরি করার নামই জীবন। চেষ্টা করেও যদি সফল না হও, তবে পথ বদলাও, লক্ষ্য নয়। সমস্যা থেকে পালালে সমস্যা আরও বড় হয়ে ফিরে আসে। ঝড় ছাড়া নৌকা কখনো শক্তিশালী হয় না। অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ আমরা প্রতিদিনের ছোট ভুলগুলো মনে রাখি, কিন্তু ভালো কাজগুলো ভুলে যাই। সমস্যা এলে ভেবো না কে সাহায্য করবে, দেখো কে ছেড়ে চলে যায়। প্রার্থনা কখনো বাতিল হয় না, শুধু সঠিক সময় পূর্ণতা পায়। যারা সত্যি এগিয়ে যায় তারা কাউকে টেনে নামায় না, আর যারা টেনে নামায় তারা কখনো নিজে উপরে উঠতে পারে না। জীবন বদলাতে চাইলে মানুষের কথা নয়, নিজের অন্তরের কথা শোনো। প্রথমে সেই মানুষটিকে খুশি রাখো যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো। ভাগ্য তোমাকে দেবে যা তোমার প্রাপ্য, কিন্তু পরিশ্রম দেবে যা তুমি চাও। অহংকার মদের মতো, সবাই বুঝতে পারে, শুধু যে মাতাল হয়েছে সে ছাড়া। কাঁদো শুধু তার সামনে যে তোমার অশ্রুর মূল্য বোঝে। আশীর্বাদ নাও তার কাছ থেকে যে হৃদয় থেকে আশীর্বাদ দিতে পারে। কেউ তোমার সাথে যতই অন্যায় করুক, ঈশ্বরের আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারে না। মানুষ কখনো ভোলে না অন্যের দেওয়া সম্মান আর নিজের মানুষের দেওয়া অপমান। মনে রেখো, তোমার চোখের জল, তোমার ব্যথা, তোমার কষ্ট সবচেয়ে ভালো বোঝেন কেবল ঈশ্বরই। প্রকৃতি আর স্বভাব বদলায় না এমন নয়। একটি আঘাত স্বাক্ষর বদলে দিতে পারে, আর একটি আঘাত হৃদয়ের স্বভাবও বদলে দিতে পারে। যেখানে সম্মান নেই সেখানে যেও না। যে শুনতে চায় না তাকে বোঝাতে যেও না। যেখানে মূল্য নেই সেখানে সময় নষ্ট করো না। শেষ লাভ করে। তোমার সমস্যা যত বড়ই হোক না কেন, গীতার জ্ঞান তোমাকে সঠিক পথ দেখাতে সক্ষম। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য কিছু উপদেশ নিয়ে আলোচনা করব, যা তোমার বর্তমানকে আরও সুন্দর করবে এবং ভবিষ্যৎকে দেবে নতুন দিশা। গীতার জ্ঞান অমৃতের মতো। এটি হতাশ মনকে নতুন প্রাণ দেয়, আমাদের মধ্যে নতুন উদ্যম, আশা ও শক্তি সৃষ্টি করে। এটি আমাদের নিজের অস্তিত্বকে গভীরভাবে উপলব্ধি করতে শেখায় এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস দেয়। আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি, যদি তুমি এই উপদেশগুলো মন দিয়ে শোনো এবং হৃদয়ে ধারণ করো, তবে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই। তাই এই জ্ঞানযাত্রায় প্রতিটি বাক্য মনোযোগ দিয়ে শোনো, কারণ হয়তো এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের পরিবর্তনের চাবিকাঠি। শান্তির জন্য শ্রেয়। এবার গীতার ষষ্ঠ শিক্ষা। নিজের মনকে শান্ত রাখতে শেখো। অশান্ত মন কেবল দুঃখ, বিভ্রান্তি ও কষ্টের জন্ম দেয়, কিন্তু শান্ত ও স্থির মন জন্ম দেয় প্রেম, আনন্দ ও স্পষ্ট চিন্তার। আমাদের সুখ দুঃখ অনেকটাই নির্ভর করে মনের অবস্থার উপর। বাইরে সবকিছু ভালো থাকলেও যদি মন ভয়, রাগ, হিংসা বা সন্দেহে ভরা থাকে, তবে সত্যিকারের সুখ অনুভব করা যায় না। অশান্ত মন ভুল বোঝাবুঝি বাড়ায়, সম্পর্ক নষ্ট করে এবং ছোট সমস্যাকেও বড় করে তোলে। কিন্তু যদি মন শান্ত, ধৈর্যশীল ও সন্তুষ্ট থাকে, তবে কঠিন পরিস্থিতিতেও ভিতরের প্রশান্তি অটুট থাকে। অকারণ সন্দেহ পোষণ করো না, কারণ সন্দেহ অবিশ্বাস সৃষ্টি করে, আর অবিশ্বাস সম্পর্কের ভিত নড়বড়ে করে দেয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে নিয়মিত সাধনার মাধ্যমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। যে ব্যক্তি নিজের মনকে শাসন করতে পারে, তার মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে। কিন্তু যে ব্যক্তি নিজের ইচ্ছা ও আবেগের দাস হয়ে যায়, তার মনই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু। তাই মনকে প্রশিক্ষিত করা, নিয়ন্ত্রণে রাখা এবং শান্ত রাখা, এটাই স্থায়ী সুখের গোপন রহস্য। এবার গীতার সপ্তম শিক্ষা। জীবনে কখনো নিজেকে কারো কাছে অসহায় বা অতিরিক্ত নির্ভরশীল করে তুলো না। যতক্ষণ তুমি আত্মনির্ভর, ততক্ষণ কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না। তুমি স্বাধীন ও সম্মানিত থাকবে।
কিন্তু যেদিন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দাও, এই ভেবে যে তাকে ছাড়া আমি চলতে পারবো না, সেদিন থেকেই তোমার স্বাধীনতা ক্ষয় হতে শুরু করে। অতিরিক্ত নির্ভরশীলতা ধীরে ধীরে মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে, আর তখন অন্যরা চাইলেই তোমার আবেগ, সিদ্ধান্ত ও আত্মসম্মানকে প্রভাবিত করতে পারে। তাই সম্পর্ক রাখো, ভালোবাসো, সহানুভূতিশীল হও, কিন্তু নিজের শক্তি, আত্মসম্মান ও স্বাধীনতা কখনো হারিয়ে ফেলো না। যখন আপনি দুঃখী থাকেন তখন অনেক মানুষ সহানুভূতি দেখানোর ভান করে, কিন্তু মনে মনে তারা আপনার দুর্বলতাই পরিমাপ করে। কিছু মানুষ আপনার দুঃখকে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য বা আপনার উপর প্রভাব বিস্তার করার জন্য। তাই নিজের আনন্দের অতিরিক্ত প্রদর্শন এবং নিজের দুঃখের অতিরিক্ত প্রকাশ দুটোই এড়িয়ে চলা উচিত। নিজের সুখ ও দুঃখ অন্তরের ভেতরেই ধারণ করা ভালো। প্রত্যেক অনুভূতি সবার সামনে প্রকাশ করলে অযথা হিংসা, ভুল বোঝাবুঝি এবং অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বাড়ে। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শিক্ষা দেয় যে সত্যিকারের স্থির বুদ্ধি মানুষ সেই যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান সব অবস্থাতেই সমভাব বজায় রাখতে পারে। যে ব্যক্তি নিজের মন ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত অর্থে সফল ও শান্ত জীবন লাভ করে। তাই জীবনে সংযম, আত্মনির্ভরতা, মানসিক শান্তি ও বিবেকবোধকে লালন করুন। যেখানে সত্যিকারের ভালোবাসা ও সম্মান আছে সেখানেই যান। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন, কারো ওপর নির্ভরশীল বা মোহতাজ হয়ে পড়বেন না, এবং নিজের আবেগের অযথা প্রদর্শন করবেন না। এই পথেই সত্যিকারের সুখের সন্ধান মেলে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কৃষ্ণ কথা বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, রাধে রাধে।